তার ভিড়টাকে কী করে নিজের করে নিতে হয়। আর কিছু কথা বলার আছে ভাই, রাজ চক্রবর্তীকে নিয়ে কিছু কথা বলার আছে। হ্যাঁ রাজদা, তোমাকে নিয়ে কিছু কথা বলার আছে। দেখো এটা বলতাম না যদি না এই ঘটনাটা ঘটতো। দেবদার ভিড়টাকে নিজের করে নিলে দাদা, মানে মাছের তেলে মাছটা ভেজে নিলে দাদা, কী সুন্দর, তোমার থেকে শেখা উচিত সিরিয়াসলি। মানে আমি তো অন্তত শিখছি। দেখো আমি একজন পার্সন, আমি একজন সাধারণ মানুষ, আমার মনে হয় রাজ চক্রবর্তীকে নিয়ে আজকের যে ঘটনাটা ঘটলো তাতে কিছু কথা বলা উচিত। জানি দেবদা দুবাই কাঁপাচ্ছে, জানি দেবদা সব কিছু করছে, সেগুলো তো নিয়ে কথা হবে পরে, বাট এই মোমেন্টটাকে নিয়ে কথা বলার আর মোমেন্ট পাবো না। এত খুশি হয়েছি আমি, মানে এত হাসি পেয়েছে আমার যে আসলে মানে তার ছবির কি এত ক্রেজ হচ্ছে না, যে কারণে সে দেবদার ছবির ক্রেজের ভিতরে নিজে ঢুকে সেই মোমেন্টটাকে ক্যাপচার করিয়ে সেই জিনিসটাকে লোককে দেখাতে চাইছে যে এই দেখো, জানে রাজ চক্রবর্তী ঢুকলে এমনিই লোকের ক্যামেরা হবে, ঘুরবে এবং লোকে ভাববে ও দেবদার ইয়েতে। ওই জন্য আমি টাইটেলটাই দিয়েছি, দেবদা আসার আগে রাজ চক্রবর্তী কেন চলে এলো ভাই, যাব বাবা, মানে এটা তো কথা ছিল না, এবং এটা তো জাস্ট মানে আনএক্সপেক্টেড হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলি, রাজ চক্রবর্তী এতটাই সোশ্যাল মিডিয়া একটা মানে মানুষ আর কি, যা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। তো আমি খুব একটা দেখিনি যে সন্তানের তিনি হল ভিজিটে খুব একটা গিয়েছেন। দেখো শিবুদা সন্তান মানে হল ভিজিটে যাচ্ছিল, মানে বহুরূপীর হল ভিজিটে যাচ্ছিল, দেবদাকে দেখে অ্যাটলিস্ট করেনি কিছু। তো ইনি কী করলেন, ইনি আবার হল ভিজিটে এসছেন কোন দিন জানো, যেদিন দেবদা এক সপ্তাহ আগে জানিয়ে দিয়েছে যে এই দিন আমি অতীন্দ্র ব্যারাকপুরে থাকবো, মানে এই টাইমে থাকবো, এই শো, এই লিস্ট, এই সব কিছু জানিয়ে দিয়েছে। হঠাৎ করে দেখি রাজদা চলে এসছে। মানে কি হলো ব্যাপারটা, যে জানে অতীন্দ্র ব্যারাকপুরে দেবদা আসছে, মানে একটা হিউজ ক্রেজ হবে, সামনে একটা হিউজ লোকজন থাকবে, প্রচুর পুলিশ, প্রচুর ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র থাকবে। তো ওই মাছের তেলে মাছটা ভাজতে হবে, এটা আমার পারসেপশন, হতে পারে মাইট বি আই এম রং, এটা আমি ভুলও হতে পারি, কিন্তু আমার মনে হয় আমি ঠিক, সেটা সবারই মনে হয় যে সে নিজে ঠিক। আমি যদি ভুল হই তাহলে আমাকে দেভিয়ান্সটা কারেক্ট করে দিও, আমি যদি ভুল হই তাহলে আমাকে জেনারেল অডিয়েন্স কারেক্ট করে দিও, যে আজকে কেন রাজ চক্রবর্তী হল ভিজিট করলো। রাজ চক্রবর্তীর তো স্টার থিয়েটারে তবু অ্যাটলিস্ট মানে ছবিটা তো 1-2 দিন বোধহয় হাউসফুলও গেছে, সন্তান ছবিটা তো 1-2 দিন হাউসফুল গেছে, সেখানে কেন রাজ চক্রবর্তী হল ভিজিট করেনি। রাজ চক্রবর্তীর কী এত কাজ পড়ে গেছিলো যে অডিয়েন্সের ওপরে সবাই নিজেকে ভাবতে শুরু করে দিয়েছিল নাকি উনি, যে উনি অডিয়েন্সের কাছে যাননি। হঠাৎ করে যেই দেবদা যেখানে আসবে বলে দিয়েছেন এতদিন আগে থেকে, সেখানে হঠাৎ করে রাজ চক্রবর্তী কেন এসে হাজির হলো, এটা আমার বড় প্রশ্ন। আমি এমনি জাস্ট জিজ্ঞাসা করছি যে কেন, সেখানেই কেন রাজ চক্রবর্তী, এত জায়গায় তো হল রয়েছে, সেখানে নিশ্চয়ই হাউসফুল যাওয়ার ইত্যাদি ব্যাপার স্যাপার রয়েছে। ও আপনার তো আবার যায় না হাউসফুল, কী করবেন বলুন, সবাই তো আর খাদান নিয়ে আসে না, তো খাদান ইজ লাইক বুম, তো সেটা তো আর সম্ভব না সন্তানের পক্ষে। তো যাই হোক, আমি ছোটো করতে চাই না একটা কোনো ছবিকে, বাট স্টিল খাদানের মাল্টিপ্লেক্স কালেকশনই 2,52,00,000 টাকা জাস্ট, আর সন্তান তো তার হাফেরও হাফ। আহা কি খুশি, ইতনি খুশি। তো যাই হোক, দেখো আমি একটা কথা বলি, যে আজকে আমি এই কথাটা বলতাম না যদি রাজ চক্রবর্তী জেনুইনলি প্রতিদিন হল ভিজিট করতেন বা ইত্যাদি করতেন, এখানে হট করে চলে এসছেন, এটা মানাই যেতে পারে সাডেন হল ভিজিট করতে। কিন্তু জাস্ট সন্তানে যারা ঢুকছিলেন, তখন যারা টিকিট কেটে ঢুকছিলেন সন্তানে, তাদের ওখান থেকে জাস্ট পিছন থেকে স্লোগান কি আসছিলো তোমরা শোনো, ওই ভিডিওটা আমার শর্টসে ছাড়া রয়েছে, রাজ চক্রবর্তী যা বলে দে তোর বাপ এসেছে, এইসব স্লোগান আসছিলো পিছন থেকে বলছে যতই বলো বাপ বাপই হতে হয়, সন্তান সন্তানই হতে হয়। ঠিক আছে, যাই হোক, ফ্যান্সরা এসব করবে স্বাভাবিক, এটা নিয়ে আমি কেন করছি, কারণ আমি একটা স্টেপ ফ্যান ভাই, আমারও ওই মানে ইয়েটা হয়েছে ভাই, আমারও ইরিটেশনটা আছে যে কেন মানে ভালো ছবির প্রমোশন লাগে না, খারাপ ছবির প্রমোশন লাগে। যাই হোক, কথাটা নাকি মজা করে বলা হয়েছিল, বাংলার সুপারস্টারকে নিয়ে, বাংলার সবথেকে বড়ো সুপারস্টারকে নিয়ে, এত বড় বক্স অফিস কিংকে নিয়ে মজা করতে খুব ভালো লাগে না রাজদা? চলো, এখন তো তুমি সারা জীবন ট্রোল হবে, এবং তুমি তো ট্রোলটাকে খুব স্পোর্টিংলি নাও, আশা করি তোমার ভালোই লাগবে পুরো বিষয়টা। তবে আমি একটা কথা এখানে, এই কারণে তুমি আরও ট্রোল হবে, এই যে আজকে যে ঘটনাটা ঘটালে, যে ওই মাছের তেলে মাছ ভেজে দেবো, ওখানে অলরেডি ভিড় থাকবে, আমি সেখানে গিয়ে যাবো, ভিড়, আমার নামে কত ভিড় এসছে ভাই, সন্তানের ভিড় ছিল না তো, ওটা খাদানের ভিড় ছিল, মাছের তেলে মাছটা ভেজে নিলে সুন্দর করে। বাট মানে এটা জাস্ট কত বড় হিপোক্রেসি চিন্তা করো, যে ছবিটাকে খারাপ ছবি বলছে, সেই ছবিটার বড় প্রমোশন হচ্ছে বলে খারাপ, সেটাকে নিয়ে পোক করছে, ঠিক আছে, সেই ছবিটার ডায়লগ নিয়ে বলছে দার্জিলিংয়ে ছিলাম বলে কী ভাবেছিস, ঠিক আছে, এইসব মজা ফজা করে নিল, ঠিক আছে, ঠোকাঠুকি করে নিল, হালকা করে চেটে ফেটে নিল, সব কিছু করে নিল, ঠিক আছে। তারপরে সেই ছবিটারই এত অডিয়েন্স হচ্ছে যে সেই ছবিটার অডিয়েন্সের ভিতরে নিজে ঢুকে গিয়ে সেখানে হল ভিজিট করছে। কটা দর্শক হয়,
কটা দর্শক হচ্ছে আপনার ছবিতে? কোথায় খাদানের দর্শক আর কোথায় আপনার দর্শক? আকাশ আর পাতাল তফাৎ। এটা তো হচ্ছে বাবা, এটা তো মানে ফ্যাক্ট, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো কেন এলেন স্যার, আমি এটাই জিজ্ঞেস করবো। রাজ চক্রবর্তী দ্য বিগেস্ট পরিচালক, ঠিক আছে, কি সুপারস্টার ডিরেক্টর, আমি নিজে বলতাম, আমার সত্যি বলছি। আজকে আমার শুনলে হাসি পায় যে সে সুপারস্টার হওয়া সেই যোগ্য যে সবাইকে রেসপেক্ট করে। সুপারস্টার হওয়ার যোগ্য দেবদা, জিদ্দা, মানে দে আর লাইক বিগ বিগ নেম, অ্যান্ড সত্যি তারা বড় নামের সাথে বড় বড় কাজও করছে কিছু। যাই হোক, আমার আজকে এত মানে হাসি পেয়েছে, আমি অবাক, কি রাজ চক্রবর্তী কেন ভাই, দেবদা আসার কথা ছিল। ওটা এতটা হাসির লেগেছে, এতটা খোরাকি লেগেছে। কিন্তু কি বলুন তো রাজ দা, ওই আপনাকে ওই গেটটা দিয়ে ঢুকতে হলো, আর দেবদা ঢুকেছে পিছন দিয়ে, কারণ দেবদাকে ফ্রন্ট গেট দিয়ে যদি ঢোকানো হতো তাহলে হয়তো কারোর মানে হার্ম হয়ে যেত, কারণ ওটাই দেবদাস স্টারটা। আমি তুলনা করছি না, আমার একটা কথা, মানে এইটাই বলুন যে আপনি এতদিন হল ভিজিট করলেন, হঠাৎ করে কেন ওই হলটাই চুজ করলেন যেখানে দেবদা আসছে? আপনি কি জানতেন না যে ওখানে দেবদা আসছে? টিম তো এত সুন্দর করে পোস্ট করেছিল, উনি হয়তো দেখেননি, হতেই পারে উনি নিষ্পাপ, ওনার মনে কোনো মানে একদম সাদা মনে কাদা নেই যাকে বলা যেতে পারে। উনি সেই রকম মানসিকতা থেকে হল ভিজিট করতে এসেছেন জেনুইনলি। ওইখানে কোনো একদিন হয়তো একটু দেখেছে যে সব জায়গায় তো 5টা করে লোক হচ্ছে, ওখানে বাবা 10টা লোক হয়েছে, তাই একটু যাই, একটু দেখা করে আসি। তো যাই হোক, এইটা করতে এসেছিলেন বোধহয়, আমার মনে হয় উনি হঠাৎ করে, এবং ওনার তো চত্বর ওটা, উনি তো ওই চত্বরের পলিটিক্যালিও যাই হোক সেই দিকে ঢুকতেই চাই না। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে আজকেই আসতে হলো। দেবদা যেদিনকে মানে আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে অ্যানাউন্স করে দিয়েছে, সব কিছু বলে দিয়েছে, তাও ওনাকে আজকেই আসতে হলো কেন? কারণ দেবদা আসছে, ভিড়টা হবে। আমার যেটা পাতি বাংলা কথা মনে হয় আমি সেটা ভাই বলে দিলাম, পরিষ্কার কথা। দেবদা আসছে, ভিড় হবে, ক্রাউড হবে, বড় জায়গা হবে, সবাই মিলে করবে, 5টা মিডিয়া ওখান থেকে রেকর্ড করবে, দেখবে কত লোক আমার জন্য এসছে। এইটা তুমি প্রমাণ করতে চাইছো, বুঝেছো? কিন্তু অ্যাকচুয়ালি তো এটা তোমার ভিড় নয়, এটা তো সন্তানের ভিড় নয়, এটা তো খাদানের ভিড়। আর এটা বলা উচিত যে রাজ চক্রবর্তীর থেকে কেউ শিখুক যে মাছের তেলে কীভাবে মাছটা ভেজে নিতে হয়। সিরিয়াসলি রাজদা, তোমাকে প্রণাম, শিক্ষা দাও গুরু, তুমি শিক্ষা দাও, তোমার থেকেই শেখার আছে যে কীভাবে মাছের তেলে মাছটা ভেজে নিতে হয়, মানে কীভাবে অন্যের ভিড়কে নিজের ভিড় বলে চালিয়ে দিতে হয়, কীভাবে অন্যের ডায়লগকে নিজের ডায়লগ বলে চালিয়ে দিতে হয়, ঠিক আছে, কীভাবে ও মানে বাই দ্য ওয়ে রাজ চক্রবর্তী ইজ দ্য বিগেস্ট রিমেক কিং না, উনি তো রিমেক করে এত বড় সুপারস্টার ডিরেক্টর হয়েছেন। তো ভাই অন্যের জিনিসপত্র না নিলে ওনার ঠিক শান্তি হয় না ভাই, এটা সত্যি কথা। ওনার জিনিসপত্র না নিলে ওনার একদম শান্তি হয় না ভাই। একটু দেবদার ভিড় নেবে, একটু কোথা থেকে জুনা ফার্নিচার না কি একটা ছবি থেকে ঝেড়ে দেবে, ঠিক আছে, একটুখানি একটু অন্যের দেবদার ডায়লগ নিয়ে নেবে, ঠিক আছে, একটু দেবদাকে পোক করে দেবে। এইসব না করলে কি ওনার শান্তিও হয়? তা নাহলে ওনার ক্যারেক্টারাইজেশনটাই তো কমপ্লিট হবে না। তো আজকে রাজ চক্রবর্তীর আশাটা হচ্ছে সবথেকে বড় জোক। কেন বলো তো? কারণ রাজ চক্রবর্তীর ভিড়ই ছিল না, ওটা অন্য একজনের ভিড় ছিল, ওটা খাদানের ভিড় ছিল, ওটা দেবদার ভিড় ছিল, ওটা রাজ চক্রবর্তী কাজে লাগিয়ে নিয়ে চলে গেল মাছের তেলে মাছটা ভেজে। যাই হোক, অডিয়েন্স বোঝে ভাই, জনতা বোঝে যে তোমার ছবিতে 5 জনের লোক হচ্ছে না। জাস্ট জোকস অ্যাপার্ট, অবভিয়াসলি সন্তান ভালো চলুক, হিট হোক বা সুপার হিট হোক বা ফ্লপ হোক, ডাজেন্ট ম্যাটার, আমার কিচ্ছু যায় আসে না, কারণ তুমি দেবদাকে অপমান করেছো। আমার সবার আগে বাংলা ছবি, বাংলা সিনেমার উন্নতি সব কিছুর আগে না একটা মানুষ, দাদাকে তুমি একবার ঠুকেছো, যখন খারাপ লেগেছে। এবং আজকে যখন দাদার ভিড়টাকেই তুমি আবার ব্যবহার করছো, সেই মানুষটার ভিড়টাকে ব্যবহার করছো, সেটাও খারাপ লেগেছে। সেটাও মনে হয়েছে যে এইটুকুও তোমার নেই যে ভাই, আমি সবসময় মনে করি রাজ চক্রবর্তী না নিজস্ব একটা অডিয়েন্স বেস আছে, রাজ চক্রবর্তীর একটা নিজস্ব ক্রেজ আছে। আমার মনে হয় উনি এরকমভাবে জানিয়ে বুঝিয়ে আসুন। আমার মনে হয় অ্যাটলিস্ট যেখানে 5টা লোক হওয়ার ছিল সেখানে 10টা লোক হবে, ঠিক আছে? এরকম অন্যের ভিড় নিজের নামে চালিয়ে দেবেন না, এরকম অন্যের ভিড় যেহেতু হচ্ছে সেই জায়গাতে দুম করে চলে যাবেন না, তাতে দৃষ্টি চোখে মানে লোক চোখে খারাপ দেখায়। লোকে তো পিছন থেকে টোন করছিল, ছি, এটা তো ঠিক না। কেন যাচ্ছেন খাদানের মাঝখানে, কেন ঢুকতে যাচ্ছেন? পুরো চিচিং ফাঁক হয়ে যাবে তো, খাদান তো এরকম ফাঁক হয়ে যাবে, গিলে খেয়ে নেবে তো, কারণ ওটা মাছ দেব ফিরেছে, ঠিক
ঠিক আছে? যাই হোক, এটা আমার বক্তব্য ছিল। দেবদা, তুমি আমাকে ক্ষমা করো, আমি যদি টক্সিক হয়ে থাকি। তো অনেকেই বলতে পারে তুই টক্সিক দেব ফ্যান। ভাই ইয়েস, চল বুক বাজিয়ে বলছি টক্সিক দেব ফ্যান। যা 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 ইচ্ছে করে রে ভাই, আমার যেটা মনে হবে আমি সেটা বলবো। এটা আমার প্ল্যাটফর্ম, এটা আমার চ্যানেল, এটা আমার বক্তব্য, আমার মুখকে কেউ আটকাতে পারবে না ভাই। আমি ঠোঁটকাটা আজই আমি বলে দেবো ভাই, যেটা মনে হয়েছে দেখে সেটা আমি বলবো। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।